ওকে, সো আমরা স্টার্ট করি। আমাদের এই লেকচারটা হচ্ছে লেকচার 3। দিস ইজ লেকচার 3। লেকচার 3টা হচ্ছে আমাদের লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা এই জিনিসটা নিয়ে আর কি লেকচারটা। তো আমি আগেও বলছি যে আমাদের আসলে লেকচার 3 থেকে মেইনলি হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইনের যে কোর কনসেপ্টগুলো আর কি, সেই কনসেপ্টগুলো মেইনলি আসে হচ্ছে লেকচার 3 থেকে। সো আজকের থেকে আমরা যে যে টপিকগুলো পাবো এই টপিকগুলো আসলে ডিজিটাল লজিক ডিজাইনের একদম মেইন জিনিসপত্র আর কি। এর আগের লেকচার 2টাতে যা যা পড়ে আসছি ওইগুলো আসলে মেইন জিনিস হিসেবে বলা যাবে না আর কি। ওইগুলা কাইন্ড অফ লাইক সাপ্লিমেন্টারি, অর্থাৎ যেগুলার নলেজ আমাদের প্রয়োজন এখনকার লেকচারগুলো সলভ করার জন্য আর কি। কাইন্ড অফ কনসেপ্ট হচ্ছে এরকম। সো আমাদের এই লেকচার থ্রিতে দুইটা ফান্ডামেন্টাল টপিক আছে এই ডিজিটাল লজিক ডিজাইনের। একটা হচ্ছে লজিক গেট আর একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। দুইটাই খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো ছাড়া আসলে ডিজিটাল লজিক ডিজাইন কোর্স কমপ্লিট করা ইম্পসিবল আর কি। এই জিনিসগুলো যে শুধুমাত্র তোমার এই কোর্সেই লাগবে এমন না। এই বুলিয়ান অ্যালজেব্রা তোমার আরো অনেক জায়গায় লাগবে। লজিক গেটসের কনসেপ্টগুলো আরো অনেক জায়গায় লাগবে। হার্ডওয়্যার লেভেল যে কোনো কাজ করতে গেলেই আসলে এই কনসেপ্টগুলো প্রয়োজন 100%। সো আমরা আগাই। তো আমরা এখানে যে লজিক গেট বা যে কম্পোনেন্টগুলা দেখবো আর কি, সেই কম্পোনেন্টগুলোর মধ্যে যে লজিকগুলা থাকে, এই লজিকগুলা কাজ করে হচ্ছে জাস্ট দুইটা ভ্যালুর উপর বেস করে। এই কথাটা আমরা আগের লেকচারগুলোতেও বলছি যে আমাদের এখানে ভ্যালু বলতে কিন্তু আছে 0 অ্যান্ড 1। 0 আর 1 বাদে কিন্তু আর কোনো ভ্যালু নাই। সো আমাদের এখানে যে লজিকগুলো আমরা ক্রিয়েট করব, সেই লজিকগুলো কিন্তু 0 আর 1 এর উপর বেস করেই ক্রিয়েট করা। তো যেহেতু 0 আর 1 এর উপর বেস করে ক্রিয়েট করা, এইজন্য এই লজিকগুলোকে বলা হয় হচ্ছে বাইনারি লজিক। ওকে? আর এই লজিক ইউজ করে আমরা কিছু সিস্টেম ডিজাইন করব। বাট এই যে লজিকগুলো ইউজ করব কিভাবে? এখানে তো আর আমাদের কম্পাইলার নাই যে কম্পাইলারের মধ্যে আমরা হচ্ছে কোড লিখে হচ্ছে লজিকটা ইমপ্লিমেন্ট করব বা সামথিং। এখানে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কিছু কম্পোনেন্ট দেওয়া হবে। তোমরা যখন ল্যাবে কাজ করা স্টার্ট করবা এই উইক থেকে, তো ল্যাবে কাজ করার সময় দেখবা যে তোমাদেরকে কিছু কম্পোনেন্ট দেওয়া হচ্ছে ল্যাব থেকে। তো ওই কম্পোনেন্টগুলোর ভিতরে অলরেডি হচ্ছে এই লজিকটা ইমপ্লিমেন্ট করা আছে। অর্থাৎ ওই কম্পোনেন্টগুলোতে অলরেডি লজিকটা কিন্তু বিল্ড করা। সো তোমার ওই লজিকটা নতুন করে বিল্ড করে কম্পোনেন্ট বানাইতে হবে এমন না। উই আর গিভিং ইউ দ্য কম্পোনেন্ট। সো তুমি যেটা করবা, তুমি কম্পোনেন্ট থেকে ওই লজিকটা ভেরিফাই করবা। যে আমি তোমারে বললাম যে হ্যাঁ, এইটা শূন্য আর ওইটা, দুইটা ইনপুট আছে, একটা শূন্য আর একটা ওয়ান। তো শূন্য আর এক যদি তুমি একটা লজিকে ফেলো তাহলে হচ্ছে এটার আউটপুটটা আসবে হচ্ছে ওয়ান। আমি বলে দিলাম আর কি সাপোজ। তো এই যে আমি বলে দিচ্ছি এই জিনিসটা তুমি ওই কম্পোনেন্টটা যখন নিয়ে তারপর ভেরিফাই করবা যে হ্যাঁ, ইনপুট 0 আর 1 দিলে আউটপুটে 1 আসে কিনা। ঠিক আছে? এরকম আর কি কনসেপ্টটা। তো এই যে কম্পোনেন্টগুলাতে হচ্ছে আমরা ইনপুট দিতে পারি এবং সেই অনুযায়ী লজিকের উপর বেস করে আউটপুট আসে, সেই কম্পোনেন্টগুলোকেই বলা হয় হচ্ছে লজিক গেট। তো আমাদের এই লজিক গেটের ইনপুট আউটপুট দেখানোর জন্য যে টেবিলটা রাখা হয় সেই টেবিলটাকে বলা হয় হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, এই টেবিলটাকে বলা হয় হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের দুইটা পার্ট থাকে, এক পার্টে থাকে হচ্ছে ইনপুট আর এক পার্টে থাকে হচ্ছে আউটপুট। আচ্ছা, সো এখন আমরা ওই যে বলছি যে লজিক গেট, তো আমাদের এই চ্যাপ্টারে বা আমাদের এই পুরা কোর্সে লজিক গেট আমাদের যে গেটগুলো লাগবে আর কি, এই গেটগুলো হচ্ছে টোটালি 7 টাইপের গেট লাগবে। অ্যান্ড অর নট, এক্স অর এক্স নর, অ্যান্ড ন্যান্ড এবং নর। ওকে, এই টোটাল হচ্ছে 7 ধরনের গেট লাগবে। সো আমরা এখন থেকে শুরু করে প্রত্যেকটা গেটের ডায়াগ্রামটা দেখব, প্রত্যেকটা গেটের ট্রুথ টেবিলটা দেখব এবং প্রত্যেকটা গেটের লজিকটা দেখব। সো সবার ফার্স্টে আমরা দেখব হচ্ছে এই 3টা লজিক গেটের ক্ষেত্রে অ্যান্ড অর এবং নট। তো এই 3টা প্রথমে দেখার রিজন হচ্ছে এই 3টা লজিক গেট খুবই ইম্পর্টেন্ট লজিক গেট আর কি। কারণ এগুলাকে বেসিক গেটও বলে, বেসিক গেট নামেও পরিচিত এই 3টা গেট আর কি, অ্যান্ড অর নট। সো এই যে এই 3 ধরনের কম্পোনেন্ট বা এই 3 ধরনের গেট, এই 3টা গেট মোটামুটি আমাদের যে কোনো সার্কিট বানাইতে গেলেই প্রয়োজন হয় আর কি। এই জন্য এগুলোকে বলে মোস্ট ইম্পর্টেন্ট লজিক গেটস। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখা স্টার্ট করি। তো ফার্স্ট হচ্ছে একটা অ্যান্ড গেট। একটা অ্যান্ড গেটে সবসময় যে দুইটা ইনপুট থাকবে এমন না।
2টা ইনপুটের চেয়ে বেশি ইনপুটও থাকতে পারে। কিন্তু আমাদের এই কোর্সে আ আমরা ল্যাবে যে কম্পোনেন্টগুলা দিয়ে কাজ করতে পারি, সেইখানে আসলে 2টা ইনপুটের চেয়ে বেশি থাকে না। এই কারণে আমাদের এই জিনিসগুলা এমনভাবেই স্লাইডগুলা ডিজাইন করা হইছে, যাতে করে তোমার ল্যাবের কাজের সাথে তুমি মিল পাও আরকি। সো এই কারণে এখানে 2 ইনপুট দিয়েই দেখানো হইছে সবগুলা। বাট আসলে আমরা 2 ইনপুট পারলে 3 ইনপুটের জন্য কি আউটপুট আসবে সেটাও বের করতে পারবো, কোনো সমস্যা নাই। বিকজ আমাদের দরকার হচ্ছে মেইনলি লজিকটা। লজিকটা বুঝে গেলে আমরা আসলে 2 ইনপুট না 3 ইনপুট না 5 ইনপুট না 10 ইনপুট সেটা আসলে কোনো বিষয় না। সো AND গেটের লজিকটা কি? লজিকটা আগে দেখি। লজিকটা দেখতে হলে ট্রুথ টেবিলটায় আসতে হবে। তো এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। যেহেতু ২টা ইনপুট আমি ধরে নিচ্ছি A আর B। ২টা ইনপুটের জন্য আমার ৪ টা পসিবল কম্বিনেশন ০, ০, ০, ১, ১, ০ এবং ১, ১। সো ৪ টা কম্বিনেশন আমি লিখলাম। এবার আউটপুট। আউটপুটের জায়গায় এখানে ফার্স্ট এর রোতে সাপোজ 0 কেন আসছে? ওকে? সো 0 কেন আসছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দ্যাট মিনস এই যে ফার্স্ট রো। ওকে? সো এই ফার্স্ট রোতে হচ্ছে 0 কেন আসছে এই আউটপুটের জায়গায় সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে লজিকটা কি? লজিকটা AND এর লজিক হচ্ছে আউটপুটে 1 আসবে তখনই যদি আমার সবগুলা ইনপুট হচ্ছে 1 হয়। এখানে তো 2টা ইনপুট আছে এইজন্য বোথ ইনপুটের কথা লেখা আছে। অ্যাকচুয়ালি অল ইনপুটস আরকি। সো আউটপুট 1 হবে যদি আমার সবগুলা ইনপুটেই হচ্ছে 1 হয়। এই একটা কন্ডিশন ছাড়া বাকি সব ক্ষেত্রেই হচ্ছে আমার আউটপুট 0 আসবে। তো এখানে খেয়াল করো ফার্স্ট এর রোতে আমার কোনো ইনপুটেই আসলে 1 নাই। তো এখানে তো আসলে আউটপুটে 1 আসার কোনো লজিক নাই। আউটপুটে 0ই আসছে। সেকেন্ড রোতে 0, 1 এর কম্বিনেশনটার ক্ষেত্রে এখানে একটা 1 আছে কিন্তু অন্য জায়গায় 1 নাই, অন্য জায়গায় 0। সো এখানেও হচ্ছে আউটপুটে 0 আসছে। থার্ড কম্বিনেশনে এখানে প্রথমে 1 আসছে, তারপরের ইনপুটটায় 0। সো এখানেও আউটপুটে 0 আসছে। কিন্তু লাস্টের কম্বিনেশনটায় তুমি চেক করে দেখো যে আমার 2টা ইনপুট ছিল, 2টা ইনপুটেই হচ্ছে 1 আছে। তো 2টা ইনপুটেই যেহেতু 1 অর্থাৎ সবগুলো ইনপুটেই যেহেতু 1 সো এই ক্ষেত্রে আমার আউটপুটে আসবে হচ্ছে 1। সো AND এর লজিকটা হচ্ছে এরকম যে আউটপুটে 1 হবে যদি আমার সবগুলো ইনপুটেই 1 থাকে। এক্ষেত্রে আমরা 1 কে অন হিসেবে বলতেছি আর 0 কে ধরতেছি হচ্ছে অফ হিসেবে আরকি। সেটা আসলে কোনো বিষয় না। তো বাট জাস্ট কনভেনশনালি যেটা ধরা হয় সেটা বললাম আরকি। মেইন কথা হচ্ছে এখানে আমার লজিকটা শিখা যে হ্যাঁ, কখন হচ্ছে AND গেটের ক্ষেত্রে আউটপুটে 1 হয় আর কখন হচ্ছে 0 হয়। এটাই আরকি। সো এই হচ্ছে তাহলে আমার AND গেটের লজিক যে আউটপুটে 1 হবে যদি আমার সবগুলো ইনপুটের ভ্যালুই হচ্ছে 1 হয়। সো এই লজিক শিখার সাথে, সাথে আমার AND গেটের নোটেশনটাও শিখতে হবে। অর্থাৎ AND গেট কিভাবে দেখায়। তো AND গেট দেখানোর সিস্টেম হচ্ছে A ডট B এইভাবে। এভাবেও দেখানো যায় অথবা চাইলে এই ডটটা বাদ দিয়ে A আর B পাশাপাশি লিখেও দেখানো যায়। সেটাও সমস্যা না। ঠিক আছে? দ্যাট মিনস আমি চাইলে এই জিনিসটা চাইলে এভাবে A আর B পাশাপাশি লিখেও দেখাতে পারতাম। ঠিক আছে? এইভাবে লেখাও যে কথা A ডট B এইভাবে লেখা হচ্ছে একই কথা। ২টা জিনিস দিয়েই AND বোঝানো হবে। আচ্ছা এর সাথে, সাথে আমার শিখতে হবে হচ্ছে ডায়াগ্রামটা। ডায়াগ্রামটাও ইম্পোর্টেন্ট। ডায়াগ্রামটা খেয়াল করলে দেখা যাবে এখানে A আর B ২ টা ইনপুট দিয়ে এখানে একটা সিম্বল দেখানো আছে। সো এই সিম্বলটা হচ্ছে আমার AND গেটের সিম্বল। আর আউটপুটের সাইডে ওই যে A ডট B বা AB এইভাবে লিখতে হবে। সো যেকোনো একটা লজিক গেটের ক্ষেত্রে তাহলে আমাদের লজিকটা শিখতে হবে, নোটেশনটা শিখতে হবে এবং হচ্ছে ডায়াগ্রামটা শিখতে হবে। এগুলা একদম ম্যান্ডেটরি। সে হচ্ছে আমার AND গেটের লজিক। সিমিলারলি আমি যদি OR গেটের লজিকে যাই, OR গেট দেখো নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। AND এর ক্ষেত্রে তুমি চিন্তা করলেই বুঝবা যে কেন আসলে আউটপুটটা এমন ছিল। কারণ আমি যখন AND বলতেছি তার মানে A and B তার মানে ২ টা জিনিসই কিন্তু আমার এফেক্ট করতেছে আউটপুটের ক্ষেত্রে A and B তাই না? ২ টা জিনিসই লাগবে আমার। সো এই কারণে ২ টা ইনপুটই 1 হইলেই কেবলমাত্র আউটপুটে 1 আসছে। অন্যান্য সবকিছু কিন্তু 0 আসছে। তেমনি OR গেটের ক্ষেত্রে আমরা বলতেছি A or B তার মানে হচ্ছে যেকোনো একটা হইলেই আসলে চলতেছে যেহেতু OR দিয়ে বলা আছে। তার মানে A আর B ২ টা ইনপুটের মধ্যে যেকোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলেই কিন্তু আউটপুটে 1 আসবে। সো এখানে খেয়াল করো ফার্স্ট এর ইনপুটটায় A আর B ২ টাই 0। সো এই কারণে আউটপুটে হচ্ছে 0 বসছে। কিন্তু তারপরে বাকি ৩ টা রোতে কিন্তু আমার
বাকি তিনটা বাকি তিনটা রোতে কিন্তু আমার এখানে মিনিমাম একটা করে ইনপুট হইলেও 1 আছে। তো মিনিমাম একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুটে 1 আসবে। সো এই ক্ষেত্রে লজিকটা হচ্ছে আউটপুট উইল বি 1 when at least one input is 1. ওকে? মিনিমাম একটা 1 হইলেই ইনপুটে আউটপুটে 1 আসবে। নোটেশনটা কি? নোটেশন হচ্ছে a তারপরে একটা প্লাস সাইন তারপরে b। এটা বলার সময় আমরা a প্লাস b এভাবে বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা আসলে অ্যাডিশন করতেছি না, ইটস অ্যাকচুয়ালি অর অপারেশন। রাইট? সো এটা হচ্ছে সিম্বল অর গেটের। তো সিম্বলটাও শিখতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমার অর গেটের লজিক। তারপরে আমরা আসতেছি হচ্ছে নট গেট। সো নট গেট সব থেকে সহজ গেট। নট গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে। তো নট গেট যেহেতু, তার মানে আমি ইনপুট যেটা দিব সেটা নট হয়ে যাবে। নট হয়ে যাওয়া মানে হচ্ছে সেটার ইনভার্স জিনিসটা আউটপুটে আসবে আর কি। সো আমি ইনপুট যদি 0 দেই আউটপুটে আসবে হচ্ছে 1, আর ইনপুট যদি 1 দেই তাহলে আউটপুটে আসবে হচ্ছে 0। সো এই হচ্ছে আমার নট গেটের নোটেশন এ প্রাইম। তো এই নোটেশনটা তুমি চাইলে এ প্রাইম হিসাবে না দিয়ে, সরি, নোটেশনটা তুমি চাইলে এ প্রাইম হিসাবে না দিয়ে এর উপরে একটা বার দিতে পারতো আর কি। ঠিক আছে? এখানে আসলে এরকম হইতে পারতো আর কি, মানে এর উপরে একটা বার দিয়েও নোটেশনটা ইউজ করা যায়। ঠিক আছে? সো এর উপরে বার দেওয়া যে কথা, এ প্রাইম লেখা হচ্ছে একই জিনিস, কোনো সমস্যা নাই, দুইটাই অ্যাকসেপ্টেবল। ওকে? আর সিম্বল, তো এখানে দুইটা সিম্বল আছে। দুইটা সিম্বলের মধ্যে আমরা মোস্টলি ইউজ করি হচ্ছে এই ফার্স্টের যে সিম্বলটা আছে সেটা। সেকেন্ড সিম্বলটা আমরা ইউজ করি না সচরাচর। ফার্স্ট যে সিম্বল একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের পরে হচ্ছে একটা ছোট সার্কেল, আর এখানে হচ্ছে আগে সার্কেল তারপরে ট্রায়াঙ্গেল, দুইটা একই জিনিসই মিন করে, কিন্তু আমরা মেইনলি ইউজ করি হচ্ছে এই ফার্স্টের যেটা আছে সেটা। তোমরাও এটা শিখলেই চলবে আর কি, এটাই সাজেশন আমার যে এটাই শেখো, কারণ ম্যাক্সিমাম ডায়াগ্রামে বা স্লাইডে বা বইয়ে আসলে এই ডায়াগ্রামটাই দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আমার নট গেট। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটা গেট ছিল, এই তিনটা গেট কিন্তু আমরা শিখে ফেললাম। অ্যান্ড, অর, নট, এগুলার লজিক, এগুলার নোটেশন, এবং হচ্ছে এগুলার যে ডায়াগ্রাম সেই জিনিসটা। সো কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কোনো কিছুর লজিক বুঝতে সমস্যা বা এনিথিং? ওকে, সো মুভিং অন। তো এখন হচ্ছে আমরা দেখব, আচ্ছা কেউ একজন কিছু একটা বলতে চাচ্ছ? আচ্ছা না, ঠিক আছে, কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, সো হচ্ছে আমরা তাহলে সামনের দিকে যাই। তো আমাদের আরো বেশ কিছু গেট আছে। তো সেই গেটগুলা কি? তো গেটগুলো হচ্ছে ন্যান্ড, নর, এক্সর, এক্স নর। তো আমরা ন্যান্ড আর নরটা ফার্স্টে শিখবো। তো ন্যান্ড আর নরকে আবার বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। এখন কেন ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট বলে? কারণ ন্যান্ড বা নট দিয়ে আমরা যে কোনো ধরনের গেট ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা অ্যান্ড, অর, নট, এক্সর, এক্স নর যাই হোক না কেন, ন্যান্ড আর নট দিয়ে আমরা যে কোনো গেট ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? সো এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। তো ন্যান্ড নামটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা আসলে কোথা থেকে আসছে। ন্যান্ড অ্যাকচুয়ালি আসছে নট অ্যান্ড এখান থেকে, আর নর অ্যাকচুয়ালি আসছে নট অর এখান থেকে। তো যখন ন্যান্ড বলতেছি নট অ্যান্ড, তার মানে অ্যান্ডের আউটপুটটা যেরকম ছিল এক্স্যাক্টলি তার উল্টা আউটপুটটা আসবে। এটা ছিল আমার অ্যান্ডের আউটপুট। অলরাইট? সো এখন আমি ন্যান্ডের জায়গাটায় যাই। এই যে, এটা ছিল আমার অ্যান্ডের আউটপুট, আর এই রাইট সাইডেরটা হচ্ছে আমার ন্যান্ডের আউটপুট। ঠিক আছে? সো খেয়াল করো, অ্যান্ডের যেরকম আউটপুট ছিল, ন্যান্ডের আউটপুটটা এক্স্যাক্টলি তার উল্টা আসছে। অ্যান্ডের যেসব জায়গায় 0 আসছিল, ন্যান্ডের সেসব জায়গায় 1 আসছে আউটপুটে। অ্যান্ডের যেসব জায়গায় 1 আসছিল আউটপুটে, ন্যান্ডের সেসব জায়গায় 0 আসছে আউটপুটে। ঠিক আছে? সো এক্স্যাক্টলি উল্টা, কারণ এটা তো নট অ্যান্ড। নট অ্যান্ড মানে অ্যান্ডকে ইনভার্ট করে দেওয়া কাইন্ড অফ। ঠিক আছে? সো উল্টা আউটপুটটা আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, নোটেশনটা কি? নোটেশনটা হচ্ছে এ অ্যান্ড বি লিখবো অ্যাজ ইউজুয়াল, লিখে এটাকে পুরাটার উপর একটা প্রাইম দিব, যেহেতু নট অ্যান্ড সেই কারণে পুরাটার উপর প্রাইম দিব, তাহলেই হয়ে যাবে ন্যান্ড গেটের নোটেশন। অথবা চাইলে পুরাটার উপর বারও তুমি দিতে পারো প্রাইম না দিয়ে, কোনো সমস্যা নাই। সিম্বল, সিম্বল হচ্ছে এখানে যেটা দেখানো আছে সেই জিনিসটাই। সো সিম্বল হচ্ছে এটা, এখানে যেটা দেওয়া আছে সেটা, ফার্স্টের যে ডায়াগ্রামটা সেটা আর কি। সেকেন্ডটা যেটা, সেকেন্ডটা বুঝাইছে যে যদি তোমার কাছে কখনো ন্যান্ড গেট ডাইরেক্টলি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু তুমি অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটে কানেক্ট করে তুমি ন্যান্ডের ইকুইভ্যালেন্ট আউটপুটই পাবা, কারণ ন্যান্ড মানে তো নট অ্যান্ড। সো তুমি যদি অ্যান্ডের আউটপুট নট গেটে কানেক্ট করো, তাহলে তো এখান থেকে আসলে ন্যান্ডের ইকুইভ্যালেন্ট আউটপুট পাওয়া যাবে। বাট দিস ইজ নট মাই মেইন
ডায়াগ্রাম আর কি। আমার মেইন ডায়াগ্রামটা কিন্তু এটা। ন্যান্ডের সিম্বল যদি বোঝানো হয় তাহলে কিন্তু সেটা এই সিম্বল বলে আর কি। এই সিম্বলটাই পরিচিত ন্যান্ডের সিম্বল হিসেবে। এটা হচ্ছে যদি কখনো ন্যান্ড ডাইরেক্ট ইউজ করতে না পারি তখন কি আমি বেসিক গেটগুলা ইউজ করে আসলে ন্যান্ডের ইকুইভ্যালেন্ট আউটপুট পাবো কিনা সেটার এক্সাম্পল। বাট মেইন সিম্বল হচ্ছে এই ফার্স্টের যেটা আছে সেটা। আচ্ছা, তেমনি নর হচ্ছে নট অর। সো অরের আউটপুটে খেয়াল করলে দেখবা, মনে করে দেখো, আমাদের এই ফার্স্টের আউটপুটটাই ছিল হচ্ছে 0, বাকি সবগুলাই ছিল 1। এখন নর যেহেতু এটা তো নট অর, তো এখানে ফার্স্টের আউটপুটটাই আসছে 1 আর বাকি সবগুলাই 0, অর্থাৎ এক্স্যাক্টলি ইনভার্স অফ অর গেট। ডায়াগ্রাম অ্যাজ ইউজুয়াল যেটা ডায়াগ্রাম অ্যাজ ইউজুয়াল যেটা আছে ওইটা শিখবো। সো এই হচ্ছে আমার ফার্স্টের যে ডায়াগ্রামটা সেটা আর কি। আর সেকেন্ড হচ্ছে যদি কখনো নর গেট ডাইরেক্টলি ইউজ করতে না পারি তাহলে অর এর পাশে হচ্ছে নট গেট দিয়ে এভাবে আমরা নর গেটের ইকুইভ্যালেন্ট আউটপুট বের করতে পারি, এই আর কি। আচ্ছা, সো মুভিং অন টু এক্সঅর গেট। আচ্ছা, নোটেশনটাও কিন্তু সিমিলার টু অর গেট। অর এর মতন দিয়ে পুরোটার উপর প্রাইম দিব বা বার দিব তাহলে হচ্ছে নর গেট হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এক্সঅর গেট। তো এক্সঅর গেট কিভাবে কাজ করে দেখো। এক্সঅর গেটের লজিকটা কি? এক্সঅর গেটের লজিকটা হচ্ছে আউটপুট উইল বি 1 ফর অড নাম্বার অফ ওয়ান্স ইন ইনপুট। খেয়াল করো, আউটপুট 1 হবে যদি ইনপুটে 1 এর সংখ্যাটা অড নাম্বার হয়। তাহলে যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে ফার্স্টের রোতে আসলে কোনো 1 নাই, ঠিক আছে? সো যেহেতু কোনো 1 নাই তার মানে 0 সংখ্যক 1 আছে। তো 0 কে আসলে আমরা অড হিসেবে ধরি না, ইভেন হিসেবে ধরি আর কি, কাইন্ড অফ। ইন সাম কেসেস আসলে 0 কে অড হিসেবেও ধরা হয় না, ইভেন হিসেবেও ধরা হয় না, ইটস জাস্ট 0, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট ফর আওয়ার কেস আমরা হচ্ছে এখানে 0 কে অড হিসেবে ধরতেছি না, এটুকু শিওর। 0 কে আমরা ইভেন হিসেবে কনসিডার করতেছি আর কি। আচ্ছা, সেকেন্ড রোতে খেয়াল করলে দেখা যাবে আমার একটা 1 আছে। থার্ড রোতে খেয়াল করলে দেখা যাবে একটা 1 আছে। সো এই দুইটা কেসে যেহেতু একটা করে 1 আছে, অড নাম্বার অফ 1 ইনপুটে, এই কারণে আউটপুটে হচ্ছে 1 বসছে। আবার লাস্টের কেসটাতে যেহেতু দুইটা 1 মানে ইভেন সংখ্যক 1, সো ইভেন সংখ্যক 1 এর জন্য কিন্তু আউটপুটে 1 বসতে পারবে না। আমরা কিন্তু বলছি আউটপুট 1 হবে শুধুমাত্র ইনপুটে যদি অড নাম্বার অফ 1 থাকে, তাহলে এই লাস্টের রোতেও আউটপুট হচ্ছে 0 আসছে, এই। আচ্ছা, সো নোটেশন খুবই সিম্পল। এ প্লাস বি এর মতন দেখাবো, আর প্লাসের চারপাশে হচ্ছে একটা সার্কেল দিব, প্লাসের চারপাশে হচ্ছে একটা সার্কেল দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে এক্সঅর গেটের নোটেশন। ডায়াগ্রামটা কাইন্ড অফ অরের মতন অনেকটা, তুমি খেয়াল করলে দেখবা। সো অর গেটের মতনই একটা সিম্বল, জাস্ট এই যে এই প্রথমে যে দাগটা দিয়েছে এক্সট্রা, এটা হচ্ছে আলাদা আর কি, এই দাগটা অর গেটে থাকে না, এটাই, এটুকুই ডিফারেন্স। আচ্ছা, সো 2 ইনপুট যদি পারা যায় যে কোনো গেটের ক্ষেত্রেই কিন্তু 3 ইনপুটও বের করা সম্ভব কিন্তু অবভিয়াসলি, ঠিক আছে? যেমন তুমি চিন্তা করো যে সাপোজ যদি কখনো এরকম হয়, জাস্ট আ মোমেন্ট। সো আমার যদি 3টা ইনপুট থাকে কখনো, সো এক্সঅর গেট দিয়ে আমি যদি বের করি আর কি সাপোজ, তো আমার যদি কখনো এমন থাকে 0 0 1, ঠিক আছে? এক্সঅর গেট ক্যালকুলেট করতেছি, তো 0 র সাথে 0 তার সাথে 1, তিনটা ভ্যালুকে যদি আমি এক্সঅর গেটে নেই, আমি কিন্তু নিয়ম বলে দিচ্ছি যে আউটপুটে 1 আসবে, কখন আসবে? অড নাম্বার অফ ওয়ান্স ইন ইনপুট। এখানে তিনটা ইনপুটের মধ্যে একটা 1 আছে মাত্র, তার মানে এই ক্ষেত্রে আমার আউটপুট আসবে 1। কিন্তু যদি এমন হইতো 1 0 1, তাহলে কিন্তু এখানে আমার আউটপুট আসতো 0, কারণ এখানে তখন ইভেন সংখ্যক 1 হয়ে যাইতো, এরকম আর কি। সো জাস্ট ওই জায়গাটা মনে রাখলেই আসলে এটা পারা সম্ভব যে এক্সঅর গেটের আউটপুট কখন কি আসে না আসে সেটা। এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এক্সঅর গেটের যে নোটেশনটা দেওয়া হয়েছে, এই নোটেশনটা এভাবে না দিয়ে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এভাবেও দেওয়া যেতে পারে। কারণ এ এক্সঅর বি এইভাবে লেখা যে কথা, ওই এ প্রাইম বি প্লাস এ বি প্রাইমের যদি একটা ট্রুথ টেবিল হিসাব করা হয় তাহলেও ওই জিনিসটা একই জিনিসেই বোঝায়। সো এক্সঅর গেটের ক্ষেত্রে এভাবে এ এক্সঅর বি এটা অ্যাকচুয়াল সিম্বল, বাট এইভাবে না লিখে কেউ যদি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম লিখে, ওইটা আসলে সেম লজিকটাই প্রোভাইড করে আর কি, কোনো ডিফারেন্স থাকে না, এটাই এটাই বোঝানো হয়েছে। সো একটু খেয়াল করবো আমরা এই জিনিসটা। সো এখন এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের এক্স্যাক্টলি উল্টা। এক্সঅর গেটে যেরকম আউটপুট ছিল
প্রথমটায় 0 আর লাস্টেরটায় 0, মাঝের দুইটায় 1। এখানে এক্স্যাক্টলি উল্টা, প্রথমটায় 1, মাঝেরটা লাস্টেরটায় 1, মাঝের দুইটায় হচ্ছে 0। নোটেশনটা XOR গেটের মতোই, জাস্ট সামনে একটা সার্কেল দিতে হবে নট বোঝানোর জন্য। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইনভার্স অফ XOR, এই আর কি। সো এখানে যেমন একটা কথা ছিল যে এখানে যেমন আগেরটা একটা কথা ছিল যে A XOR B আর A প্রাইম B প্লাস AB প্রাইম, এই দুইটা জিনিস হচ্ছে সেম, তেমনি এইখানে XNOR এর ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে A XNOR B। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে নোটেশনটা একটু দেখাই। নোটেশনটা কি? নোটেশনটা হচ্ছে এইভাবে লেখা যেতে পারে। আমি এখানে যেভাবে লিখছি নোটেশনটা, এইভাবেও লেখা যেতে পারে A XOR B তারপরে প্রাইম উপরে, অথবা এভাবে না লিখে এইভাবে সিম্বল ইউজ করে দেওয়া যেতে পারে, একটা সার্কেল, সার্কেলের ভিতরে একটা ডট, এটা দিলেও XNOR বোঝাবে। আচ্ছা, তো A XNOR B এইভাবে লেখা যে কথা, এই A XOR B উপরে প্রাইম এইভাবে লেখা যে কথা। আবার যদি কেউ এইভাবে লিখে যে AB প্লাস A প্রাইম B প্রাইম, এটাও হচ্ছে একই জিনিসেই মিন করে। সো XOR গেটের ক্ষেত্রে যেরকম A XOR B অথবা A প্রাইম B প্লাস AB প্রাইম দুইটা একই জিনিস মিন করে, তেমনি এইখানে A XNOR B এবং AB প্লাস A প্রাইম B প্রাইম এই দুইটা কিন্তু একই জিনিসেই মিন করে। সো এটারও চাইলে ট্রুথ টেবিল ক্রিয়েট করে ভেরিফাই করা সম্ভব যে জিনিসটা যে আসলে ঠিকঠাকই আসে আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমার 7 রকমের গেট। সো এই যে 7টা গেট, এই 7টা গেটের প্রত্যেকটার ট্রুথ টেবিল পড়তে হবে আমার, নোটেশন পড়তে হবে এবং হচ্ছে ডায়াগ্রাম শিখতে হবে। এটাই হচ্ছে আমার টাস্ক আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা আমার শিখতেই হবে এই 7 রকম গেটের ক্ষেত্রে। আচ্ছা, মুভিং অন। তো এখন হচ্ছে আমরা সামনের দিকের টপিকে যাব আর কি, বাট আমাদের গেট রিলেটেড পড়াশোনা আপাতত শেষ আর কি। সো কারো কোনো প্রশ্ন আছে? এই গেটগুলো যে পড়লাম, এই 7টা গেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো এখন। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই। সো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওই যে ট্রুথ টেবিলের কথা বলতেছি বারবার, তো একটা ট্রুথ টেবিলের একটা এক্সাম্পল দেখবো আর কি। ট্রুথ টেবিল আসলে আমার কি কাজে লাগতেছে। ট্রুথ টেবিল তো আমি এখানে লিখতেছি প্রত্যেকটা গেটের ক্ষেত্রেই, বাট ট্রুথ টেবিল দিয়ে আর কি কি করা যায় আর কি সেটা। তো এরকম একটা এক্সাম্পল হইতে পারে যে একটা ইকুয়েশন দিয়ে বলছে যে এটাকে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখাও। তাহলে কিভাবে দেখাবো? সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা দেওয়া থাকবে, সেই ইকুয়েশনের যতগুলা ভেরিয়েবল আছে, আমাদের ভেরিয়েবল আগে খুঁজে বের করতে হবে যে এখানে কয়টা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে, অর্থাৎ কয়টা আলাদা আলাদা ভেরিয়েবল আছে। তো এখানে ভেরিয়েবল আছে হচ্ছে 3টা, তুমি খেয়াল করলে দেখবা এক্স ওয়াই জেড। তো 3টার জন্য তুমি যতগুলা কম্বিনেশন ক্রিয়েট করতে চাও, কম্বিনেশন ক্রিয়েট করতে পারো, ততগুলা কম্বিনেশন ক্রিয়েট করবা। সো আমাদের 3টার জন্য 8টা কম্বিনেশন হওয়া সম্ভব বাইনারিতে। 0 0 0 0 0 1 0 1 0, এইভাবে 0 থেকে 7 পর্যন্ত যে জিনিসগুলোর বাইনারিগুলো আর কি। সো এরকম 8টা কম্বিনেশন হওয়া সম্ভব, ঠিক আছে? সো 8টা কম্বিনেশন আমি লিখলাম। এখন তারপরে স্টেপ বাই স্টেপ জিনিসটা হিসাব করছে। যেমন এখানে ফার্স্টে y প্লাস জেড, ঠিক আছে? সো এই যে y প্লাস জেড এই অংশটা আগে ক্যালকুলেট করছে। সো এই অংশটা আগে ক্যালকুলেট করার কারণে খেয়াল করো এখানে y প্লাস জেড। সো ফার্স্টের রোতে y আর z 0 0 ছিল। 0 আর 0 যদি অর অপারেশন করো, y অর z, রাইট? সো অর করলে এখানে আউটপুটে 0ই আসবে, 0 বসছে। তারপরে 0 আর 1 হচ্ছে অর করছে, 0 আর 1 অর করলে আউটপুটে 1 আসার কথা, 1 আসছে। তারপরে আবার 1 আর 0 অর করছে, আউটপুটে 1 আসার কথা, 1 আসছে। এইভাবে পুরা কলামটাই হচ্ছে ফিল আপ করছে। এরপরে হচ্ছে এক্স ডট ওয়াই প্লাস জেড, অর্থাৎ এরপরে এই ওয়াই অর জেড এর সাথে এক্স অ্যান্ড করছে। সো এক্স এর কলাম আর ওয়াই অর জেড এর কলাম, এই দুইটা কলাম নিয়ে চেক করে করে হচ্ছে এখানে আউটপুটগুলো বসাইছে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডও সেম। এখানে খেয়াল করো এক্স ডট ওয়াই অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই এই অংশটা আগে ক্যালকুলেট করছে, তারপরে এক্স অ্যান্ড জেড এই অংশটা ক্যালকুলেট করছে,
দেন দুইটা জিনিস, এই দুইটা কলাম হচ্ছে অর অপারেশনে ফেলছে, অর অপারেশনে ফেলে তারপরে এখানে ফাইনাল আউটপুটে রেজাল্টগুলো লিখছে। ওকে, সো এই হচ্ছে আমার ট্রুথ টেবিলের সুবিধা, যে ট্রুথ টেবিল দিয়ে আমি চাইলে এরকম কোনো একটা ইকুয়েশন প্রুফ করে দেখতে পারবো আর কি। ঠিক আছে, কোনো একটা ইকুয়েশন চাইলেই ভাই প্রুফ করে দেখা সম্ভব। তো আমরা যেহেতু এখানে প্রমাণ করছি যে এই যে পার্পল কালারের যে দুইটা কলাম আছে, দুইটা কলাম কিন্তু এক্স্যাক্টলি সেম, খেয়াল করে দেখো, সেম টু সেম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এই আর কি। তো এইভাবে আসলে ট্রুথ টেবিলের প্রশ্ন পরীক্ষায় আসে না বললেই চলে, কারণ এটা তো আসলে ভেরি ইজি স্টাফ। এটা আসলে পরীক্ষায় আসার মতন এরকম কোনো প্রশ্ন না। এখানে জাস্ট দেওয়া আছে বোঝানোর জন্য যে হ্যাঁ, ট্রুথ টেবিল দিয়ে আমরা কি করতে পারি না পারি সেটাই আর কি। সো তাহলে আমার ট্রুথ টেবিলের অংশটাও ডান। এখন আমরা চলে যাব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ভেরি ইন্টারেস্টিং স্টাফ, বুলিয়ান অ্যালজেব্রা। সো বুলিয়ান অ্যালজেব্রা আমার দরকার কেন, বা বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি? তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমাদের ছোটকালে আমরা যে অ্যালজেব্রা করে আসছি, ওইখানে আমরা যে সিম্বলগুলা নিতাম, এক্স ওয়াই জেড এ বি সি ডি, অ্যাডিশন সাবট্রাকশন অপারেশন মাল্টিপ্লিকেশন অপারেশন বিভিন্ন ধরনের জিনিসপত্র লিখতাম। এখানেও আমরা এক্স্যাক্টলি তাই করব। এখানে আমরা এবিসিডি এক্স ওয়াই জেড এগুলো দিয়েই কাজ করব, কিন্তু এখানে যে কাজগুলো করব সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আমার লজিক ওয়াইজ চিন্তা করলে ভ্যালু আসতে পারবে ইদার 0 অথবা 1। যেহেতু 0 আর 1 বাদে আর কিছু আসতে পারবে না, এই কারণে আমরা এগুলাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা হিসেবে চিহ্নিত করতেছি। তো বুলিয়ান অ্যালজেব্রার করতে গেলে আবার আমাদের কিছু অপারেশনও লাগবে, যেমন হচ্ছে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, অথবা কমপ্লিমেন্ট অপারেশন যেটা বলে আর কি, মানে হচ্ছে ওই প্রাইম দেওয়ার জিনিসটা আর কি। সো ওইগুলাও লাগবে। সো আমাদের অ্যান্ড অর নট এই ধরনের বিভিন্ন অপারেশন কিন্তু আমাদের সামনে আসতে পারে। তো এই ধরনের কাজগুলা করতে গেলে আমাদের হচ্ছে বেশ কিছু থিওরাম আছে, এই থিওরামগুলা হচ্ছে আগে একটু শিখতে হবে। তো এই থিওরামগুলা সবগুলাই তুমি দেখবে এখানে লেখা আছে। থিওরামগুলা আসলে মুখস্থ সবগুলা করতে হয় এটা বলাটা একটু ভুল। সবগুলা আসলে মুখস্থ করতে হয় না, কিছু কিছু মুখস্থ করতে হয়, বাকিগুলো আসলে ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, যে তুমি দেখলেই বুঝবা আর কি যে কি হবে। তো এইখানে যে থিওরামগুলো লেখা আছে একটু অগোছালো মনে হইতে পারে, সেই কারণে একটা দুইটা স্লাইড পরে আবার এই থিওরামগুলো দেওয়া আছে। সো আমাদের বেসিক্যালি এইটা বইয়ের একটা স্ক্রিনশট। তো এখানে যতগুলা থিওরাম আছে আমার এই প্রত্যেকটা থিওরাম বা প্রত্যেকটা ফর্মুলাই হচ্ছে লাগবে, একদম 100% ম্যান্ডেটরি, প্রত্যেকটাই লাগবে। এগুলা ছাড়া এই চ্যাপ্টারে আমরা ফার্দার আর আগাইতে পারবো না আর কি। ওকে, সো ওকে, সো আমাদের হচ্ছে এখানে কয়েকটা ফর্মুলা আসলে তুমি নিজেই বুঝবা। যেমন ধরো এক্স প্লাস 0 ইকুয়ালস টু এক্স, এটা তো আসলে তোমার ক্যালকুলেট করার মতন ওরকম প্রয়োজনীয়তা নাই আর কি আমার মতে। কারণ হচ্ছে এক্স প্লাস 0 ইকুয়ালস টু এক্স কিভাবে হয়েছে একটু চিন্তা করো। এখন এখানে ব্যাপার হচ্ছে তুমি আবার চিন্তা করার সময় যদি ভাবো যে হচ্ছে এক্স এর সাথে 0 অ্যাড করতেছি এই জন্য এক্স আসছে, তাহলে কিন্তু তোমার চিন্তা করার ওয়েটা ভুল। কারণ এখানে যখন আমি প্লাস বলতেছি এটা কিন্তু অ্যাডিশন অপারেশন না, এটা হচ্ছে অর অপারেশন। তাহলে হিসাব করতে হবে এইভাবে যে এক্স এর সাথে 0 অর করতেছি, এই কারণে হচ্ছে এখানে এক্স আসছে। কারণ এক্স এর সাথে তুমি যদি 0 অর করো, তুমি খেয়াল করে দেখো এক্স এর ভ্যালু হইতে পারে 0 অথবা 1, রাইট? এক্স এর ভ্যালু হইতে পারে 0 অথবা 1। তো এক্স এর ভ্যালু যদি 0 হইতো, তাহলে 0 এর সাথে 0 অর করলে রেজাল্ট আসতো 0, অর্থাৎ এক্স এ যেটা বসাইছিল। আবার যদি এক্স এর ভ্যালু 1 চিন্তা করো, তাহলে 1 এর সাথে 0 অর করলে রেজাল্ট আসতো 1। তার মানে এই যে আউটপুটে কি আসতেছে সেটা কিন্তু আমার এই 0 এর উপর ডিপেন্ড করতেছে না, সেটা ডিপেন্ড করতেছে এক্স এর ভ্যালু কত সেটার উপর। এই কারণে এক্স অর 0 ইকুয়ালস টু হচ্ছে এক্স। সিমিলারলি আরেকটা চিন্তা করো, যেমন এটা এক্স ডট এক্স প্রাইম ইকুয়ালস টু 0। তো এক্স এর সাথে এক্স প্রাইম অ্যান্ড করতেছি, তার মানে এক্স এর ভ্যালু যেটা এক্স প্রাইমের ভ্যালু এক্স্যাক্টলি তার উল্টা হবে। তো এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি, তাহলে এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে 0। তো 1 আর 0 অ্যান্ড করলে তো 0ই আসবে। আবার এক্স এর ভ্যালু যদি 0 ধরি, তাহলে এক্স প্রাইমের ভ্যালু 1, এগেইন 0 আর 1 অ্যান্ড করলে আউটপুটে কিন্তু 0ই আসবে। গেল। তারপরে ধরো যে লেটস সে এটা এক্স প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1।
সো খেয়াল করো এক্স এর সাথে 1 অড করতেছি, তো এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0 আর 1 অড করলে আউটপুটে 1 আসবে। আর এক্স এর ভ্যালু যদি 1 হয়, 1 আর 1 অড করলে তো আউটপুটে 1 আসবেই। এখন খেয়াল করো তাহলে এই যে আমার এই একটা ইনপুট যেহেতু 1 আছে, তো এক্স এর ভ্যালু আসলে কত সেটা আসলে আমার দেখারই দরকার নাই, কারণ অর গেটের লজিকটাই তো এরকম যে আমার আউটপুটে 1 আসবে যদি আমার মিনিমাম একটা ইনপুটে 1 থাকে। তো যখন আমি এক্স প্লাস 1 বলতেছি বা এক্স অর 1 বলতেছি, তখন কিন্তু একটা ইনপুটে আমার অলরেডি 1 আছে। সো আমার অন্য ইনপুটে কি আছে না আছে সেটা আসলে দেখার কোনো মানে নাই। সবসময় আউটপুট 1 ই আসবে। সো আমি 1 লিখে দিতে পারি। তো এই যে কয়েকটা দেখাইলাম এগুলা কিন্তু তোমার আসলে এমনিতেই পারার কথা। সেকেন্ড কথা হচ্ছে এগুলা আসলে মানে এইভাবে মুখে মুখেই প্রুফ করায় ফেলা যায় আরকি। এগুলার জন্য কিন্তু আমার ট্রুথ টেবিল বা এগুলা কিছু করার প্রয়োজন পড়তেছে না। বাট একটু বড় কিছুতে গেলে যেমন ধরো এইটা অ্যাসোসিয়েটিভ ল যেটা বলতেছে আরকি। এটার যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল, এটা তুমি যদি চাও প্রুফ করতে, তুমি কিন্তু এটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখাইতে পারবা। একটু আগে যেভাবে করলাম ওই অনুযায়ী। ঠিক আছে? এখন কাজ হচ্ছে এগুলো কি প্রুফ করতে হবে স্যার? না, এগুলো প্রুফ করতে হবে না, কারণ এগুলো আসলে অলরেডি প্রুভড। এগুলো প্রুভড হয়েই এগুলো আসলে থিওরাম বা ফর্মুলা হিসেবে আসছে। সো এগুলো আসলে তোমার প্রুফ করতে হবে না। বাট তুমি ভেরিফাই করতে চাইলে করতে পারো আরকি। এটাই। সো ২-৩টা ফর্মুলা আছে যেগুলো তোমার হয়তো একটু মনে রাখতে হবে। যেমন লাইক এই ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা আমাদের অনেক কাজে লাগে। তারপর ধরো ডি মর্গানের ল। ডি মর্গানের ল তোমরা এর আগেও হয়তো পড়ে থাকতে পারো। সো এক্স প্লাস ওয়াই হোল প্রাইম ইকুয়ালস টু এক্স প্রাইম ওয়াই প্রাইম, এখানে আরেকটা আছে। সো এই যে ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গান ল আর অ্যাবজর্পশন ল লাস্টের, এই জিনিসগুলো হচ্ছে তোমার মনে রাখার প্রয়োজন হইতে পারে, কারণ এই জিনিসগুলা তুমি আসলে নর্মালি করে অভ্যস্ত না। তো এগুলার আনসার হয়তো তুমি ডাইরেক্ট বলতে পারবা না। সো এরকম জাস্ট তাহলে 3টা ফর্মুলা তোমার মনে রাখতে হচ্ছে। এখানে যে এতগুলা রুল দেওয়া আছে, এতগুলা রুলের মধ্যে আই উড সাজেস্ট যে তোমার আসলে মেইনলি এই লাস্টের 3টার দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ এগুলো একটু ডিফিকাল্ট। এর আগে যা আছে সেগুলো আসলে ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। কারণ ধরো যে এটা যে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স লিখছে, এটা আসলে কিছুই যায় আসে না এইভাবে লেখো বা না লেখো, কিছুই যায় আসে না, কারণ জাস্ট একটা জিনিস আগে পরে করছো। এটা আসলে তেমন কোনো কঠিন কিছু নাই। বা এর পরেরটা এক্স এর সাথে ওয়াই জেড মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, এখানে আবার এক্স আর ওয়াই একত্র করে ফেলছে, জেডটাকে আলাদা রাখছে। সো ইটস দ্য সেম থিং। সো এখানে আসলে খুব একটা কিছু যায় আসে না আর কি। তো এই ডিস্ট্রিবিউটিভ, ডিমর্গান, অ্যাবজর্পশন, এই 3টা হচ্ছে মোটামুটি একটু ডিফারেন্ট টাইপের। এইগুলার ক্ষেত্রে তোমার হয়তো একটু মনে রাখতে পারলে বেটার আর কি, কারণ এগুলা নিজে হিসাব করে করে বের করতে গেলে অনেক সময় নষ্ট হয়। সো এই জন্য ডিস্ট্রিবিউটিভ, ডিমর্গান, অ্যাবজর্পশন ল এগুলো একটু মনে রাখতে পারলে বেটার। আর বাকিগুলা কিন্তু তোমার এমনিতেই আসলে মনে থাকবে বা পারবা। সো এই হচ্ছে আমার সবগুলা ফর্মুলা, এই ফর্মুলাগুলো আমার সবই পড়তে হবে আর কি। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ডুয়ালিটি। তো ডুয়ালিটি জিনিসটা কি সেটা একটু চিন্তা করি। ডুয়ালিটি প্রিন্সিপাল বা ডুয়ালিটি জিনিসটা কি? ডুয়ালিটি জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, এভরি ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এখন হোয়াট ইজ ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন? ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন মানে হচ্ছে এই যে আমরা ইকুয়েশনগুলো যে লিখি, একটু আগে যে ট্রুথ টেবিল করলাম বা এই যে এখানে যেমন ইকুয়েশনটা লিখছে, এরকম কোনো ইকুয়েশনের মানে সামথিং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি থাকে, ওইটাকে বলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি থাকে, ওইটাকে বলা হচ্ছে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। ইকুয়ালিটি ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালিটি লিখছে এই কারণে, এটা বোঝানোর জন্য যে সামথিং ইকুয়ালস টু সামথিং থাকলে ওই ইকুয়েশনটা, ওই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। তো বলছে প্রত্যেকটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন ভ্যালিডেই থেকে যাবে ইফ দ্য অপারেটরস অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্টস আর ইন্টারচেঞ্জ। এটার মানে হচ্ছে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন থেকে যদি আমি অপারেটরগুলোকে ইন্টারচেঞ্জ করি, কিভাবে ইন্টারচেঞ্জ করব? প্লাসের জায়গায় ডট বসাবো, ডটের জায়গায় প্লাস, অর্থাৎ এন্ড এর জায়গায় অর, অরের জায়গায় এন্ড। ঠিক আছে? যদি ওইভাবে ইন্টারচেঞ্জ করি এবং ইকুয়েশনে যদি কোথাও 1 থাকে তাহলে 1 চেঞ্জ করে 0 লিখবো, এবং 0 যদি থাকে 0 চেঞ্জ করে হচ্ছে 1 লিখবো। ঠিক আছে? সো আমার কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন ভ্যালিড থেকে যাবে কখন? যদি আমি এইভাবে ইন্টারচেঞ্জ করি। তো তার মানে যেটা বোঝা গেল যে এই যে এই ইকুয়েশনটা যেমন ধরো এখানে যেসব জায়গায় প্লাস আছে, যে এখানে প্লাস ছিল, এটা চেঞ্জ হয়ে কিন্তু পরে ডট হিসাবে চলে আসছে। খেয়াল করে দেখো। সো এই যে এখানে প্লাস যেটা ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে এখানে ডট হিসেবে চলে আসছে।
তারপর ব্র্যাকেটের ভিতরে এখানে বি ডট সি ছিল, এটা চেঞ্জ হয়ে আবার প্লাস হয়ে গেছে। এই পাশে এই যে প্লাস চেঞ্জ হয়ে ডট হয়েছে, ডট চেঞ্জ হয়ে প্লাস হয়েছে, আবার প্লাস চেঞ্জ হয়ে ডট বসছে। তার মানে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনে যদি আমরা অপারেটরগুলোকে চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, এবং হচ্ছে যদি 1 0 থাকে তাহলে সেগুলোকেও ইন্টারচেঞ্জ করি, তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেইটা এক্সপ্রেশনটাকে বলা হয় হচ্ছে ডুয়েল এক্সপ্রেশন। এবং এই এক্সপ্রেশনটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ এই এক্সপ্রেশনটারও আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু যে রাইট হ্যান্ড সাইড, সেটা তুমি চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখতে পারো। কারণ আমি কিন্তু তোমাকে প্রশ্নে দিছি এই ইকুয়েশনটা, তো এটা যেহেতু আমি কোশ্চেনে দিয়ে দিছি, সো ইটস কোয়াইট ক্লিয়ার যে এটা আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন এটাকে ডুয়েল করে নতুন যে এক্সপ্রেশনটা বের করবো, অর্থাৎ যে ডুয়েল এক্সপ্রেশনটা বের করলাম, সেটাও যে আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড পারফেক্টলি কাজ করবে, সেইটা বোঝার ওয়ে হচ্ছে আমরা চাইলে ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করতে পারবো। বাট ইটস 100% শিওর যে এখানে এইটারও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে। খেয়াল করে দেখো, এই কোয়েশনটা কিন্তু কোশ্চেনে কোথাও ছিল না, আসলে এই কোয়েশন নিয়ে কিন্তু আমি কোশ্চেন করি নাই, আমি কোশ্চেন বলছিলাম এই কোশ্চেনটা। সো এটার থেকে ডুয়েল এক্সপ্রেশন বের করছে এইটা, তো এটাই হচ্ছে এটার স্পেশালিটি আর কি, এই ডুয়ালিটি প্রিন্সিপালের, যে হ্যাঁ এমন একটা জিনিস বের করলাম যেটা আসলে আমার কোশ্চেনে দেওয়া ছিল না, কিন্তু ওইটা বের করার পরে ওইটাও সারপ্রাইজিংলি বা কোইন্সিডেন্টলি আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডই হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে তুমি যে এই অনুযায়ী চেঞ্জ করছো, অপারেটরগুলো এই অনুযায়ী চেঞ্জ করছো, আর 1 আর 0 যদি থাকতো তাহলে হচ্ছে চেঞ্জ করতাম। সো তুমি চাইলে আরেকটা এক্সাম্পলের দিকে দেখতে পারো, যেমন হচ্ছে এটা এখানে যেটা আছে প্রথমটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল প্রাইম ইকুয়ালস টু এটা। সো ভেরি সিম্পল, যেসব জায়গায় প্লাস আছে সেগুলোকে ডট দিয়ে রিপ্লেস করবো, যেসব জায়গায় ডট আছে সেগুলোকে প্লাস দিয়ে রিপ্লেস করবো, সিম্পল। যদি কখনো এক্সপ্রেশনটা এমন থাকে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখানে হচ্ছে আমরা প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, এবং এখানে যেহেতু 1 বা 0 আছে এগুলোকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। সো এক্স, তারপরে প্লাস ছিল, প্লাসের জায়গায় ডট, তারপরে ছিল 1, 1 এর জায়গায় 0, তেমনি এইখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আবার 1 ছিল, এটাও চেঞ্জ হয়ে 0 আসছে। সো তাহলে আশা করি এখন ডুয়েলিটি প্রিন্সিপাল বোঝা গেছে, বা হচ্ছে ডুয়েল এক্সপ্রেশন কিভাবে বের করে সেটাও বোঝা গেছে। সো যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনের বা যে কোনো একটা এক্সপ্রেশনের আমাদের টার্গেট হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সরি, যে কোনো একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি এরকম থাকে আর কি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে ওইটা একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এবং ওই ধরনের এক্সপ্রেশনে আমরা যদি ডট আর হচ্ছে প্লাস ইন্টারচেঞ্জ করি এবং 1 এবং 0 যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাওয়া যায় সেই এক্সপ্রেশনটাও হচ্ছে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এখন থেকে তোমাকে যদি যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বলে যে হ্যাঁ এটার ডুয়েল এক্সপ্রেশনটা কি হবে বের করে দাও, তাহলে আশা করি এই নিয়ম অনুযায়ী বের করতে পারবা। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, মুভিং অন। তো এখন হচ্ছে আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওই যে আমরা একটু আগে ফর্মুলাগুলো পড়ে আসছিলাম না, তো এই ফর্মুলাগুলো আসলে কোথায় কাজে লাগতেছে সেটা একটু দেখবো। তো ফর্মুলাগুলো কাজে লাগার আগে আমরা হচ্ছে একটু এইখানে দেখি, আমাকে এখানে র্যান্ডম 4টা ফাংশন দিয়ে দিচ্ছে, জাস্ট র্যান্ডম, জাস্ট 4টা ফাংশন হচ্ছে র্যান্ডমলি দেওয়া আছে। তো আমাকে বলছে যে হচ্ছে এই ফাংশনগুলোর ট্রুথ টেবিলটা জেনারেট করে দাও। তো এই ফাংশনগুলোর ট্রুথ টেবিল এখানে জেনারেট করা হয়েছে। এখানে আসলে খেয়াল করলে দেখবো যে প্রত্যেকটা ফাংশনে আমার 3টা করে ভেরিয়েবল আছে। সো 3টা ভেরিয়েবল নিয়ে 8টা পসিবল কম্বিনেশন ক্রিয়েট করে ফেলছি। এখানে 8টা কম্বিনেশন ক্রিয়েট করা আছে। দেন f1 f2 f3 f4 এখান থেকে যেরকম এক্সপ্রেশন দেওয়া আছে, ইকুয়েশন যেটা দেওয়া আছে ওইটা অনুযায়ী ক্যালকুলেট করে করে এখানে এই কলামগুলোতে লিখছি f1 f2 f3 f4 কলামগুলোতে লিখছি। সো কিভাবে লিখছি একটু চিন্তা করলেই কিন্তু দেখবা, যেমন f1 এর কলামে এই ফার্স্টের রোতে 0 কেন বসছে, ফার্স্টের রোতে 0 বসছে, মানে যে এই জায়গাটায় কেন 0 বসছে, তো এখানে 0 বসছে কারণ হচ্ছে f1 ইকুয়ালস টু xyz প্রাইম। তো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, z এর ভ্যালু যেহেতু 0 তাহলে z প্রাইম হচ্ছে 1। তাহলে 0 0 1 হচ্ছে এন্ড হচ্ছে, আমরা জানি এন্ড এর লজিক থেকে যে আমার সবগুলো ইনপুট 1 হইলে কেবলমাত্র আউটপুটে 1 আসবে। এখানে যেহেতু আমার মাত্র একটা ইনপুট 1, বাকিগুলো সব 0, তো এই কারণে আমার আউটপুটে কিন্তু 0ই আসছে। সো এইভাবে প্রত্যেকটাই কিন্তু চাইলে ক্যালকুলেট করা সম্ভব। সেম গোজ ফর f2, f3 এন্ড f4। সো এইভাবে ক্যালকুলেট করার পরে তুমি এই টেবিলটা খেয়াল করলে দেখবা এখানে তোমার নির্দিষ্ট 2টা কলাম হচ্ছে একটা আরেকটার সাথে 100% সেম টু সেম। সো একটু তোমরা বলো এখন যে কোন 2টা কলাম হচ্ছে 100% সেম একটা আরেকটার মতন? এনিওয়ান? f3 f4
জি f3 আর f4 এই দুইটা হচ্ছে একদম 100% সেম। খেয়াল করো f3 আর f4 দুইটা হচ্ছে 100% সেম। সো তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমি বলে দিতে পারি যে f3 ইকুয়ালস টু f4। সো এখন এই কাজটাই আমরা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে যদি না করি, এই কাজটা যদি আমরা ইকুয়েশন লিখে লিখে ফর্মুলা ইউজ করে করি তাহলে কিভাবে করব? সো f3 এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটার থেকে সিম্পলিফাই করে করে f4 এর সমান বের করব আর কি। সো খেয়াল করো f3 তে যে ইকুয়েশনটা আছে সেটা, সো এই ইকুয়েশনটা এখানে লেখা আছে। সো ফার্স্টে জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিছি, ব্র্যাকেট তুলে দিয়ে এরকম লিখলাম, এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে বাই দ্য ওয়ে। দেন নর্মাল ম্যাথের মতন সো এই প্রথম দুইটা টার্ম থেকে আমি দেখতেছি যে এক্স প্রাইম জেড হচ্ছে কমন যায়, সো আমি কমন নিব। কমন নিয়ে হচ্ছে ব্র্যাকেটে লিখবো ওয়াই প্রাইম প্লাস ওয়াই, আর এই পাশে প্লাস দিয়ে এক্স ওয়াই প্রাইম, সো এই যে এক্স ওয়াই প্রাইম অ্যাজ ইউজুয়াল রেখে দিছি। দেন তারপরের লাইনে এক্স প্রাইম জেড আর ওয়াই প্রাইম প্লাস ওয়াই মানে কিন্তু ওয়ান, এটা কোন ফর্মুলা ইউজ করে আসছে সেটা তুমি এখানে এই ফর্মুলাগুলো দেখলেই বুঝবা। সো এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু ওয়ান একটা ফর্মুলা আছে এখানে পোস্টুলেট 5 যেটা, ওইটা অনুযায়ী ফলো করে কিন্তু এখানে আসছে, সরি ওইটা অনুযায়ী ফলো করে কিন্তু এখানে আসছে যে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান লিখলাম, বাকি অংশ আগের মতন রয়ে গেল। তারপরের লাইনে এক্স প্রাইম জেড ইন্টু ওয়ান, এক্স প্রাইম জেড ইন্টু ওয়ান যদি হয় মানে এক্স প্রাইম জেড অ্যান্ড ওয়ান আর কি বেসিক্যালি। সো আমরা একটা ফর্মুলা জানি যে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স, পোস্টুলেট 2 এর বি নাম্বার এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স, অর্থাৎ ওয়ানের সাথে কোনো কিছু যদি অ্যান্ড করা হয় তাহলে ওই যে জিনিসটাকে অ্যান্ড করতেছি ওইটাই আউটপুটে আসে। সো এখানেও এক্স প্রাইম জেড অ্যান্ড ওয়ান, সো ওয়ানের সাথে এক্স প্রাইম জেড অ্যান্ড করতেছি, জন্য আউটপুটে কিন্তু শুধুমাত্র এক্স প্রাইম জেডই আসছে, বাকি অংশ আছে আগের মতন এক্স ওয়াই প্রাইম। সো এই যে ফাইনালি যে ইকুয়েশনটা আসলো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে ট্রুথ টেবিল দিয়ে ক্যালকুলেট করার পরে যেরকম আমরা দেখছিলাম f3 ইকুয়ালস টু f4, এখানে আমি f3 এর ইকুয়েশনটার থেকে ডাইরেক্ট সিম্পলিফাই করা স্টার্ট করছি, করে শেষ পর্যন্ত যেটা বের করছি সেটাও কিন্তু সেম টু সেম হচ্ছে একদম f4 এর ইকুইভ্যালেন্ট ফাংশন। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে তাহলে আমরা ফর্মুলা ইউজ করে কিভাবে এই জিনিসগুলোকে সিম্পলিফাই করতে পারি আর কি, সেটার এক্সাম্পল। কোনো কোশ্চেন? আমরা আরো বেশ কিছু এক্সারসাইজ দেখব, যেমন হচ্ছে এখানে। সো ফার্স্ট সেটটা, ওকে, সো ফার্স্ট সেটটা এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম। সো এটা ভেরি সিম্পল, এটা কিভাবে করা যেতে পারে, এখান থেকে অ্যান্সার কি আসবে? সো এখান থেকে কি কমন নেওয়া যায়? কিছু আছে কমন নেওয়ার মতন? এক্স এক্স তো আছে, রাইট? সো তাহলে এখানে লিখতে পারি ওয়াই প্রাইম। তো ওয়াই প্লাস ওয়াই প্রাইম মানে কত আমরা একটু আগে দেখছি, এটার মানে হচ্ছে ওয়ান, রাইট? এক্স ডট ওয়ান ইকুয়ালস টু হোয়াট? এক্স ডট ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স, ফর্মুলা দেখে আসছি কিন্তু আমরা একটু আগে, এই যে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। সো তাহলে হয়ে গেল, সো হচ্ছে আমার এটার ফাইনাল আনসার হচ্ছে এক্স, এরকম আর কি। সো আমাদের আরো বেশ কিছু এক্সাম্পল আছে, এখানে কিছু আছে চেক করি। 3 নাম্বারটা আমরা একটু আগে করছি, 3 নাম্বারটা হচ্ছে বেসিক্যালি ওই যে এখানে যেটা করলাম সেটা আমরা একটু আগে ক্যালকুলেট করছি। সো এখানে কিন্তু ছিল আমাকে প্রুফ করতে বলছিল যে প্রুফ করো যে f3 ইকুয়ালস টু f4, অর্থাৎ এইটা ইকুয়ালস টু হচ্ছে এইটা। তো প্রুফ না করে তোমাকে কিন্তু এভাবে ডাইরেক্টও বলতে পারে যে জাস্ট সিম্পলিফাই করো, সিম্পলিফাই টু দ্য লোয়েস্ট নাম্বার অফ লিটারেলস, এই যে সিম্পলিফাই টু মিনিমাম লিটারেলস বা সিম্পলিফাই টু লোয়েস্ট নাম্বার অফ লিটারেলস বা জাস্ট সিম্পলিফাই, ঠিক আছে? সো যেটাই বলুক না কেন ইটস অল দ্য সেম থিং। সো ইউ হ্যাভ টু চেক যে যদি কোনো কমন টমন থাকে সেটা, কমন থাকলে তো থাকলো ওই অনুযায়ী আগাবা, না থাকলে যেভাবে আগানোর কথা ছিল ওইভাবেই আগাবা। দেন হচ্ছে তুমি দেখবে যে কোনো ফর্মুলায় পড়ে কিনা, ফর্মুলায় পড়লে ওই ফর্মুলায় ফেলে জিনিসটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবে আর কি, এটাই। আচ্ছা, তো এখানে 3 নাম্বারটা আমরা একটু আগে করছি, 2 নাম্বারটা একটু ট্রাই করা যেতে পারে। 2 নাম্বারটা ট্রাই করলে কি আসবে? সো এটাকে আমি চাইলে, এখানে তো আর কমন নেওয়া যাচ্ছে না, সো হোয়াট আই ক্যান ডু, আমি হচ্ছে ব্র্যাকেটটা তুলে দিয়ে জিনিসটাকে এইভাবে মাল্টিপ্লাই করে লিখতে পারি। তো লিখলে এক্স ডট এক্স প্রাইম প্লাস এক্স ওয়াই, এক্স ডট এক্স প্রাইম মানে কত? এখানে ফর্মুলা আছে, ফর্মুলা দেখে বলো। এক্স ডট এক্স প্রাইম এটার মানে কত? 0 0। তাহলে 0 প্লাস এক্স ওয়াই অর্থাৎ
আনসার হচ্ছে এক্স ওয়াই, কারণ জিরোর সাথে কোনো কিছু অর করলে ওই যে জিনিসটাকে অর করা হচ্ছে ওইটাই আসে আনসার। এই যে এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স, সো জিরো প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এই সুযোগে একটা জিনিস বলে দিই, তোমাদের মনে হইতে পারে যে এখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করে করছি সেটাকে আমার পাশে সাইড নোট দিয়ে লিখতে হবে কিনা, বা এগুলোর নাম ধাম কিছু মুখস্থ করতে হবে কিনা। আনসার হচ্ছে না, কিছুই লিখতে হবে না, কিছু নামও মুখস্থ করতে হবে না। অ্যাজ লং এজ তুমি ফর্মুলাগুলো জানো, তুমি এটাকে সিম্পলিফাই করে আনসারটা বের করে নিয়ে আসো, দ্যাট উড বি অল। কোন ফর্মুলা ইউজ করে লিখছো বা কোনটার নাম কি, এগুলো আসলে আমাদের প্রয়োজন নাই, এই আর কি। আচ্ছা, এক নাম্বারটা, সো এক নাম্বারটা কিভাবে করব খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। এক নাম্বারটা কিভাবে করা যাবে, এক নাম্বারে তো কমন নেওয়া যাচ্ছে না অবভিয়াসলি। তো কমন যেহেতু নেওয়া যায় না, আমরা আগেরটার মতন দেখতাম যে গুণ টুন করে দেওয়া যায় নাকি, তো এটা তো মাল্টিপ্লাই করার মতনও কিছু নাই, তাইলে এটাতে কি করা যায়? এনি আইডিয়া যে এটাতে কি করা যাবে বা এটা কোন ফর্মুলায় ফেলা যাবে? অনেকে মনে করে যে হ্যাঁ, কমন নেওয়া যায় না যেহেতু, আবার হচ্ছে আহ, কো- কোনো মাল্টিপ্লিকেশনও করা যাচ্ছে না, মানে এক্সপ্যান্ডও করা যাচ্ছে না, তাহলে আসলে এটা আর কিছু করার নাই, এটা যেটা লিখছে এই পর্যন্তই আনসার, এইটাই আনসার এটার। কিন্তু সবার আগে তোমার চিন্তা করতে হবে যে এগুলো কোনো ফর্মুলায় পড়ে কিনা। কমন টমন যদি না নেওয়া যায় তখন দেখতে হবে এগুলো কোনো ফর্মুলায় পড়তেছে কিনা। তো এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই, এটা কি কোনো ফর্মুলায় পড়তেছে? এখানে খেয়াল করে দেখো তো। হ্যাঁ স্যার, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ লয়ের ২ নাম্বারটা অ্যাকচুয়ালি, ডিস্ট্রিবিউটিভ লয়ের বি যেটা সেটা, এই যে এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। তো এটা একই ফরম্যাটে কিন্তু এখানে দেওয়া, এক্স প্লাস ওয়াই জেড এর জায়গায় আমরা এখানে দিছি এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই, বাট ইটস দ্য সেম ফরম্যাট। তাহলে এইটাকে ওই ফর্মুলা অনুযায়ী যদি আমরা লিখি তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম, এক্স প্লাস এক্স প্রাইম ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এক্স প্লাস এক্স প্রাইম মানে কত সেটা তোমরা এই নিচের ফর্মুলা দেখলেই জানতে পারবা। এক্স প্লাস এক্স প্রাইম মানে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এক্স প্লাস ওয়াই আছে, সো ওয়ানের সাথে যদি কোনো কিছু অ্যান্ড করা হয়, ঠিক আছে, সো তাহলে ওই যে জিনিসটাকে অ্যান্ড করা হচ্ছে ওইটাই হচ্ছে ফাইনাল আনসার হিসেবে আসে, যে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স, তেমনি এখানেও হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এইটা হচ্ছে এটার ফাইনাল আনসার। তো এই যে খেয়াল করো, এক নাম্বার কোশ্চেনটা যেটা আমি সলভ করলাম, এই কোশ্চেনটায় আমি কিন্তু কমনও নিতে পারতেছিলাম না, আবার এক্সপ্যান্ডও করতে পারতেছিলাম না। সো আমরা ট্রাই করে দেখছি যে কোনো ফর্মুলার সাথে ম্যাচ করে কিনা। তো এই যে ও বললো যে ডিস্ট্রিবিউটিভ লয়ের দুই, মানে ডিস্ট্রিবিউটিভ লয়ের সাথে ম্যাচ করে, তো আমরা খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ লয়ের ২ নাম্বার যে লটা সেটার সাথে আসলে ম্যাচ করতেছে, ওইভাবে করে দিলে জিনিসটা কিন্তু এই যে সিম্পলিফাই হয়ে যায়। সো একটু খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে আসলে ম্যাচ করতেছে আর কি, কোন ফর্মুলাটার সাথে ম্যাচ করতেছে সেটা। তো সবাই কি বুঝছি এটা? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো আর এই ফর্মুলাগুলা দুই একটা স্লাইড পরপরই বারবার দেওয়া, একটু বোঝানোর জন্যই যে আসলে ফর্মুলাগুলা ছাড়া আসলে কিছু করা সম্ভব না, ফর্মুলাগুলা লাগবেই আর কি। তো এগুলো সব সলভ করে আসছি মাত্রই, বা দেবো এই ৩টা জিনিসের সলিউশন এখানে দেওয়া আছে আর কি, তো এগুলো তো আমরা সলভ করেই ফেললাম মাত্রই। আচ্ছা, এখন হচ্ছে একটা ফাংশনকে কিভাবে কমপ্লিমেন্ট করে সেটা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট স্টাফ ইন দিস লেকচার, আসলে ভেরি ইজি। তো একটা ফাংশনকে কমপ্লিমেন্ট কিভাবে করে, একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে তোমার কাছে যদি এ থাকতো তাহলে এ এর কমপ্লিমেন্ট হচ্ছে বেসিক্যালি এ প্রাইম, এরকম আর কি। এ এর কমপ্লিমেন্ট হচ্ছে এ প্রাইম। সো এখন আমার এখানে হচ্ছে একটা বড় ফাংশন যদি থাকে, যেমন হচ্ছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, তো এটার কমপ্লিমেন্ট মানেও আসলে হচ্ছে এরকম উপর একটা প্রাইম বসানো আর কি। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে নেগেটিভ করা। সো এটা এখন তুমি যদি এইভাবে লেখো, এইভাবে লিখলে এটাকে তুমি এর পরের লাইনে যখন ভাঙবা তখন কোনো একটা ফর্মুলা ইউজ করে ভাঙবা, তো তখন আমরা ইউজ করতে পারি ডি মর্গানের ফর্মুলা। ডি মর্গানের ফর্মুলা হচ্ছে এরকম যে এটাকে এ হিসাবে ধরবো, পরের অংশটাকে বি হিসাবে ধরবো, তাহলে এ প্লাস বি হোল প্রাইম, ওইটা ডি মর্গানের একটা ফর্মুলা, ওইভাবে ভেঙে ভেঙে হচ্ছে তুমি জিনিসটা সলভ করতে পারবা। কিন্তু আমি ওইভাবে প্রিফার করি না, স্লাইডেও ওইভাবে আসলে করে দেওয়া নাই, কারণ ওইটা আসলে অনেক হেক্টিক। ওইভাবে করতে হইলে তোমার এক একটা সলিউশন ২-২.৫ পেজ পর্যন্ত চলে যাইতে পারে, বড় সলিউশন যদি, মানে বড় কোশ্চেন যদি দেওয়া হয় আর কি। তো আমরা ওইটাতে যাব না, আমরা খুবই ইজি একটা ওয়েতে করব। সেটা হচ্ছে তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে, ফার্স্টে সেই ফাংশনটার ডুয়েল ফাংশনটা বের করে ফেলবা। ডুয়েল ফাংশন বের করা মানে কি, একটু আগে শিখে আসছি,
যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান, এইভাবে চেঞ্জ করে ডুয়েল ফাংশনটা বের করবা। সো আমার এখানে আছে হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। সো এখানে খেয়াল করো এক্স প্রাইম আর ওয়াই তো অ্যান্ড হিসেবে আছে, এটাকে চেঞ্জ করে অর বানানো হয়েছে এখানে। ওয়াই আর জেড প্রাইম অ্যান্ড হিসেবে ছিল, এখানে হচ্ছে অর বানানো হয়েছে। তারপরে ছিল প্লাস, সেই প্লাসটা চেঞ্জ হয়ে এখানে অ্যান্ড হয়ে গেছে বা ডট, ওরা ডট দেখায় নাই বাট তুমি চাইলে দেখাইতে পারো, কিছু যায় আসে না। তারপরের অংশটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মধ্যে এই যে প্লাস আসছে এবং ওয়াই প্রাইম আর জেড এর মধ্যে হচ্ছে প্লাস সাইন আসছে। সো প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় প্লাস, এইভাবে ইন্টারচেঞ্জ করলাম। করার পরে ডুয়েল ফাংশনটা যেটা আসলো, সেই ডুয়েল ফাংশনটার এবার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। প্রত্যেকটা লিটারেল মানে হচ্ছে এই অপারেটরের বামে এবং ডানে যে জিনিসগুলা থাকে সেগুলা, এই যে প্লাসের বামে ডানে যেগুলো আছে, এই প্লাসের বামে ডানে যেগুলো আছে, এইগুলোই হচ্ছে আমার লিটারেল গুলা। সো এক্স প্রাইমকে কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে এক্স আসলো, ওয়াই কে কমপ্লিমেন্ট করলে আসবে ওয়াই প্রাইম, জেড প্রাইমকে কমপ্লিমেন্ট করলে আসবে জেড। তুমি আবার এখানে এক্স প্রাইমকে কমপ্লিমেন্ট করলে এক্স, ওয়াই প্রাইমকে কমপ্লিমেন্ট করলে ওয়াই, জেড কে কমপ্লিমেন্ট করলে হচ্ছে জেড প্রাইম। সো এইভাবে আমার প্রত্যেকটা লিটারেলকে হচ্ছে কমপ্লিমেন্ট করব। প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করলে যে লাইনটা আসবে ওইটাই হচ্ছে আমার অরিজিনাল যে কোশ্চেনটা ছিল সেটার কমপ্লিমেন্টেড ভার্সন। সো ভেরি ইজি, জাস্ট দুইটা স্টেপ, জাস্ট সিম্পলি দুইটা লাইনে তুমি একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করে ফেলতে পারবা। কোনো একটা ফাংশনকে যদি কমপ্লিমেন্ট করতে বলে সেই ফাংশনের ডুয়েল ফাংশনটা ফার্স্টে নিতে হবে। ডুয়েল ফাংশন নেওয়ার পর ওই ফাংশনটায় আমার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করতে হবে, করলে যেটা আসে ওইটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। বুঝতে পারছি সবাই কমপ্লিমেন্টের জিনিসটা? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটাকে কমপ্লিমেন্ট করতে বলছে। সো ভেরি ইজি, আমার হচ্ছে ফার্স্টে ডুয়েল করছে, প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওই দিয়ে ডুয়েল করলাম। তো ডুয়েল করার পর হচ্ছে এখন জাস্ট হচ্ছে কমপ্লিমেন্ট করব প্রত্যেকটা লিটারেলকে। সো যেখানে প্রাইম দেওয়া নাই সেখানে প্রাইম দিব, আর যেখানে প্রাইম আছে সেটার প্রাইমটা বাদ যাবে। সো এক্স ছিল, এখানে প্রাইম ছিল না, সো কমপ্লিমেন্ট করে আসছে এক্স প্রাইম। এখানে ওয়াই প্রাইম ছিল, প্রাইমটা বাদ হয়ে আসছে ওয়াই, জেড প্রাইম ছিল, বাদ হয়ে আসছে জেড, ওয়াই ছিল, বাদ হয়ে আসছে ওয়াই প্রাইম, জেড ছিল, চেঞ্জ হয়ে আসছে জেড প্রাইম। এরকম জাস্ট হচ্ছে আমার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করবো। সো এই যে নতুন যে ফাংশনটা আসলো, এটাই হচ্ছে আমার ওই কোশ্চেনে দেওয়া জিনিসটার কমপ্লিমেন্ট। ওকে, অ্যাগেইন এই সেম জিনিসটা ডি মর্গানের ফর্মুলা ইউজ করে করা যাইতো। ডি মর্গানের ফর্মুলা মানে হচ্ছে তুমি যদি এইভাবে করতা, কমপ্লিমেন্ট মানে তো এইটাই, তাই না? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো জিনিসটার উপর প্রাইম, দেন তুমি এটাকে ডি মর্গানের ফর্মুলা ওই যে এ বি ধরে ধরে অ্যাজিউম করে করে তুমি যেভাবে করতে পারতা চাইলে সমস্যা নাই, কিন্তু ইট টেকস আপ এ লট অফ টাইম, ঠিক আছে? অনেক সময় লেগে যাবে, অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে মাঝে গিয়ে। সো ইজিয়েস্ট পসিবল মেথড হচ্ছে এখানে যেটা শিখাইছে সেইটাই, যে জাস্ট দুইটা স্টেপ, যে ফাংশনটাকে কমপ্লিমেন্ট করতে দিবে সেটা ডুয়েল বের করবা, অ্যান্ড হচ্ছে ডুয়েল বের করার পরে যে ফাংশনটা আসলো সেটার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করবা। দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, সো এইখানে আমাদের আরো কিছু এক্সারসাইজ দেওয়া আছে একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। তো আমরা এখানে সবগুলা দেখবো না আসলে, তো ইজি জিনিস। তো জাস্ট প্রথমটা একটা জিনিস দেখবো, এটাকে তুমি যদি কমপ্লিমেন্ট করতে চাও, এটাকে কমপ্লিমেন্ট করলে কিভাবে করবে দেখো। সো নর্মাল, ঠিক আছে, নর্মাল নিয়ম অনুযায়ী তুমি কমপ্লিমেন্ট করো এটাকে। ফার্স্টে হচ্ছে ডুয়েল ইকুয়েশনটা বের করি, নিচের লাইনে লিখি ডুয়েল ইকুয়েশনটা বের করি, এক্স প্লাস ওয়াই প্রাইম ডট এক্স প্রাইম প্লাস ওয়াই, দেন হচ্ছে কমপ্লিমেন্ট ইচ লিটারেল। এখন প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। সো এই হচ্ছে আমার তাহলে ফাইনাল আনসার, এক্স প্রাইম প্লাস ওয়াই এবং অ্যান্ড এক্স প্লাস ওয়াই প্রাইম, অর্থাৎ ফাইনাল আনসার। এই যে আমি যেটা বের করছি ওদেরও এই পর্যন্তই কিন্তু আনসার আসছে। এখন এরপরেও ওরা আরেকটু করছে, এরপরে ওরা কি করছে তাহলে? এরপরে ওরা যেটা করছে সেটা হচ্ছে এইটাকে আবার সিম্পলিফাই করছে। এখন কাহিনী হচ্ছে আমাকে তো বের করতে বলছে কমপ্লিমেন্ট, তাহলে আমি কি এটা সিম্পলিফাই করব? আনসার হচ্ছে না। তোমার যদি শুধুমাত্র কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে কিন্তু তোমার এইটুকু পর্যন্তই আনসার, দ্যাটস ইট। এইটুকু লিখবা, ফুল মার্ক পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, এইটুকুই হচ্ছে অ্যান্সার। এখন কাহিনী হচ্ছে যদি কখনো এরকম না বলে, বললো হচ্ছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফাংশন অ্যান্ড সিম্পলিফাই, অর্থাৎ কমপ্লিমেন্ট করার পরে সিম্পলিফাই করতে বলছে। ইন দ্যাট কেস তুমি হচ্ছে
এই জিনিসটাকে সিম্পলিফাই করবা। ইন দ্যাট কেস তোমার এখানে যে কমপ্লিমেন্ট করার পরে যেটা আসছে সেটাকে তুমি আবারও ফার্দার সিম্পলিফাই করতে পারবা এই আর কি। কিন্তু এটা হচ্ছে কোশ্চেনে শুধু চাইলেই করবা, কোশ্চেনে না চাইলে করবে না। যদি কোশ্চেনে সিম্পলিফাই করতে না বলে যদি শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে ইউ ক্যান জাস্ট ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড দ্যাট উড বি অল, কোনো সিম্পলিফিকেশনের প্রয়োজন। আর যদি কোশ্চেনে বলে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড সিম্পলিফাই, তাহলে হচ্ছে সিম্পলিফাই করবা এই আর কি। আচ্ছা, সো এখানে আমাদের আরো কিছু সিম্পলিফিকেশনের এক্সাম্পল ছিল আর কি। তো এখানে প্রথম দিকের গুলা বেশ ছোটখাটো, এগুলো আমরা আসলে করেও ফেলছি অনেকগুলা। সো আমরা ই আর এফ নাম্বারটা একটু বড় আছে, সো আই উড সাজেস্ট যে তোমরা যাতে এগুলো একটু প্র্যাকটিস করো। তো আমাদের ই নাম্বারটা যেটা, ই নাম্বারটা আমরা একটু চেষ্টা করে দেখি যে ই নাম্বারটা সলভ করা যায় কিনা, ঠিক আছে? সো আমরা একটু ই নাম্বারটা প্র্যাকটিস করে দেখব। আমরা এটা একটু সলভ করব। তো এটা সলভ করার জন্য তোমার তো হচ্ছে ফর্মুলাগুলো লাগবে। এই ফর্মুলাগুলো কিন্তু বাই দ্য ওয়ে পরীক্ষার সময় দেওয়া থাকবে না। এখন আমি তোমাকে দেখে দেখে সলভ করতে দিচ্ছি কারণ যেহেতু ইটস দ্য ফার্স্ট টাইম ইউ আর ডুইং ইট, সো দ্যাটস ওয়াই। বাট পরীক্ষার সময় কিন্তু এই ফর্মুলাগুলো থাকবে না তোমার সামনে। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ অর ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যাবো আর কি। আচ্ছা, এখন এটা সলভ করি একটু। তো এটা সলভ করতে হইলে খেয়াল করো, নিচের দিকে থাকুক এটা। সো ফার্স্টে কি করা যায়? ফার্স্ট হচ্ছে এই যে এ বি হোল প্রাইম যেটা, এটাকে ভেঙে দেই ডি মর্গানের ফর্মুলা অনুযায়ী। এটা ভাঙলে আসে হচ্ছে এরকম এ প্রাইম প্লাস বি প্রাইম। খেয়াল করো যে ডি মর্গানের বি নাম্বারটা যেটা এক্স ওয়াই হোল প্রাইম ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, তো এ বি হোল প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম। ফাইন, পরের অংশটা যেরকম আছে ওইটাকে আসলে আর কিছু করার নাই, ওইটা এভাবে থাকুক। বি প্রাইম প্লাস বি, বি প্রাইম প্লাস বি মানে কত? ফর্মুলা দেখে বলো। বি প্রাইম প্লাস বি মানে কত লেখা যায়? বলো, কেউ একজন বলো। 1। ফাইন, লিখলাম। দেন তারপরের লাইনে এ প্রাইম, সরি, এ প্রাইম প্লাস বি প্রাইম অ্যান্ড এই পাশে আছে হচ্ছে এ প্রাইম প্লাস বি ইন্টু 1 অর্থাৎ এক্স ডট 1। সো এক্স ডট 1 ইকুয়ালস টু এক্স, তার মানে এ প্রাইম প্লাস বি ডট 1 যদি থাকে তাহলে এ প্রাইম প্লাস বি লেখা যায়। গেল। এইবার মাল্টিপল ওয়েতে আসলে জিনিসটা করা যেতে পারে। সো হোয়াট আই ক্যান ডু, আমি হচ্ছে জাস্ট জিনিসটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি নর্মাল মাল্টিপ্লিকেশনের মতন। সো এ প্রাইম প্লাস এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম বি। সো জাস্ট মাল্টিপ্লাই করে দিছি দুইটা জিনিসকে, একটা একটার সাথে মাল্টিপ্লাই করে দিছি। সো এবার খেয়াল করো এ প্রাইম ডট এ প্রাইম, আমরা একটা ফর্মুলা পড়ছি এখানে এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স, অর্থাৎ দুইটা সেম জিনিস অ্যান্ড করলে আউটপুটে তো ওইটাই আসবে। তো এখানে আমি এ প্রাইম ডট এ প্রাইম করতেছি, আউটপুটে তো আসলে এ প্রাইমই আসবে। ফাইন, দেন এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম আর বি প্রাইম ডট বি, আমরা আরেকটা ফর্মুলা পড়ছি যে এক্স ডট এক্স প্রাইম ইকুয়ালস টু 0, তাহলে বি ডট বি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 0ই আসার কথা, আসলো। এইবার এই প্রথম তিনটার থেকে কিন্তু তুমি চাইলে এ প্রাইমটা কমন হিসেবে নিতে পারবা। খেয়াল করে দেখো, সো কমন নিলে আমার থাকতেছে হচ্ছে এরকম, 0 তো 0 এই পাশে বাদ। সো দেন এখানে দেখো 1 প্লাস বি প্রাইম, তো এখানে 1 প্লাস আর বি প্লাস বি প্রাইম মানে কিন্তু 1, কারণ এক্স প্লাস এক্স প্রাইম মানে 1, তাহলে বি প্লাস বি প্রাইম মানে 1 লেখা যায়, লিখলাম। দেন 1 প্লাস 1 মানে হচ্ছে 1, কারণ এক্স প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 1, মানে 1 অর 1 আর কি, বেসিক্যালি 1 অর 1 ইকুয়ালস টু 1। সো এ প্রাইম ডট 1, সো আমরা ফর্মুলা জানি এক্স ডট 1 ইকুয়ালস টু এক্স, তাহলে এ প্রাইম ডট 1 ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম। সো এই যে এটার আনসার আসলো হচ্ছে ফাইনালি এ প্রাইম। এইভাবে ফর্মুলাগুলো ইউজ করে করে স্টেপ বাই স্টেপ সামনে যেতে যেতে হচ্ছে আমরা একটা সিম্পলিফাইড ভার্সন বের করে নিয়ে আসলাম। এইভাবেই হচ্ছে ফাংশনকে সিম্পলিফাই করে আর কি। তো আমি ই নাম্বারটা করে দিছি, এফ নাম্বারটা করে দেই নাই। এফ নাম্বারটা হচ্ছে তোমরা সলভ করবা, ওকে? এফ নাম্বারটা তোমরা বাসায় সলভ করবা। সো দিস ইজ হাউ উই ক্যান সিম্পলিফাই দ্য বুলিয়ান ইকুয়েশনস। আমাদের এই ধরনের আরো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে
এগুলা পরীক্ষায় আসে। তো এই প্র্যাকটিসগুলা স্লাইডে তো যা আছে তো দেখতেছো আছেই, অ্যাসাইনমেন্টে কিছু থাকবে। এছাড়াও তোমরা নিজেরাও বানায় প্র্যাকটিস করতে পারো। তারপর নেটে তুমি ভেরিফাই করতে পারো, ইন্টারনেটে লিখে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো ভেরিফাই করার। সো এগুলার হেল্প নিয়ে তুমি ভেরিফাই করতে পারো যে তোমার সিম্পলিফিকেশনটা হইলো নাকি হয় নাই। So simplify the equation to minimum number of literals, simplify the equation to lowest number of literals. They all mean the same thing. You have to simplify using the formulas. ঠিক আছে? তুমি যদি সবগুলা ফর্মুলা জানো, sooner or later তুমি ঠিকঠাক মতোই ডিরাইভ করতে পারবে। এখন তুমি যদি ফর্মুলাই ভুল জানো, তখন তোমার এই জায়গাগুলোতে ভুল হয়ে যাবে। এই আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন? আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয় নাই এটা, বাট আসলে বাকি যতটুকু আছে ওইটা আর আজকে পড়া সম্ভব না, ওইটা শেষ হবে না আজকে। সো ওইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ভার্সিটিতে যখন ক্লাস হবে নেক্সট দিন তখনই আমরা দেখবো আর কি। আমাদের আজকে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পার্ট পর্যন্ত শেষ করলাম। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো তাহলে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সে যাওয়ার আগে আমাদের হচ্ছে কুইজের ডেটটা একটু ফাইনাল করা দরকার। তো আমাদের কুইজের ডেটের আসলে এরকম কোনো অপশন নাই আসলে, এরকম আমি জাস্ট জানাই দিচ্ছি আর কি। আমাদের কুইজটা হচ্ছে 23 তারিখে হবে আর কি, বিকজ আমাদের সামনের ক্লাসটা তো 18 তারিখ। তো 18 তারিখ তো আর কুইজ হবে না অবভিয়াসলি, কারণ আমি তো আজকে ডিক্লেয়ার করে একদিন পরে কুইজ নিব না। তো 23 তারিখ হচ্ছে আমাদের কুইজের ডেট। হ্যাঁ, 23rd। সবাই শুনতে পাইছি? 23 তারিখে কুইজ। সিলেবাস কি? সিলেবাস হচ্ছে লেকচার 1 আর 2। আমরা আজকে যেটা পড়তেছি এটা হচ্ছে লেকচার 3। এটা সিলেবাসে নাই। ঠিক আছে? আমাদের লেকচার 1 আর 2 দ্যাট মিনস এর আগের যে দুইটা লেকচার যে আমরা পড়লাম, ওই দুইটা লেকচার হচ্ছে আমার সিলেবাসে আছে আর কি। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার কুইজের সিলেবাস। অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ক্লাসের টাইমও প্রায় শেষের দিকে। সো যার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে চলে যেতে পারবে অ্যাটেন্ডেন্স দিয়ে। রিদওয়ান সরকার, প্রেজেন্ট স্যার। অভিজিৎ কর্মকার, প্রেজেন্ট স্যার। রায়ানা ফেরদৌস দিশা, Present, sir. ওয়াসিফ আরাবি, Present, sir. তানজিমা বিনতে দেলোয়ার, Present, sir. আফিয়া আবিদা শহীদ, Present, sir. সায়ন্তন হাসান, প্রেজেন্ট স্যার। মারিয়া আক্তার মেঘা, Present, sir. সাদাত শারিয়ার অর্ক, প্রেজেন্ট স্যার। তাসনিয়া আহমেদ চৌধুরী, Present, sir. সৈয়দা ফাবিয়া জাহান, Present, sir. জান্নাতুল বুশরা মাইশা, Present, sir. সরকার তানভীর সিদ্দিক, রিদওয়ানুর রহমান খান, রিদওয়ানুর রহমান খান, প্রেজেন্ট স্যার। কায়েফ আহমেদ খান, প্রেজেন্ট স্যার। ওয়ারা বিনতে মামুন, Present, sir. উম্মে মারিয়াম আলম, Present, sir. মাহিমা মাহজাবিন সান্দ্রিয়া, Present, sir. আফিফুল হক খান, প্রেজেন্ট স্যার। কিঙ্কর সরকার, প্রেজেন্ট স্যার। আফিয়া তাবাসসুম, Present, sir. শাহেদ আহমেদ, প্রেজেন্ট স্যার। আবু সাফওয়ান মোহাম্মদ ফারহান, প্রেজেন্ট স্যার। এস এম সালাউদ্দিন শিমুল, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ রাজিউর রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কেউ কি বাদ পড়ছি অ্যাটেন্ডেন্স থেকে বা অন্য কোনো সেকশনের কেউ আছি? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ।